नमस्कार बंधुरा मिताज किचेने सबाइके अनेक अनेक स्वागत। सामनेई पौष संक्रांति। तो पौष संक्रांतिते किन्तु सबार बाड़ीतेई पिठा पायेस हये थाके। तो आजके बानाबो खेजुरेर गुड़ेर पुली पिठा रेसिपि। और अनेक समय पुली पिठा बानाते गेले किन्तु भेंगे जाय। आजके बानाबो किभाबे पारफेक्ट पुली पिठा बानाते हबे सेई रेसिपिटाई शेयर करब। तार जोन्नो एखाने दुटो नारकेल आमि कुड़िये नियेछि। नेওয়ার পর এটাকে ছাই তৈরি করে নেব বা পুর বানিয়ে নেব। আর আজকে আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি, তার জন্য এখানে গুড় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, দিয়ে একটু নাড়াচাড়া করব। খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পুরটা বানালে পিঠা খেতে ভীষণ ভালো লাগে। তো 4 থেকে 5 মিনিট মতো রান্না করে আমি এটাকে একটা সুন্দর করে পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে। এলাচ দিলে সেন্টটা খুব ভালো পাওয়া যায়। মিনিট কয়েক মতো আমি ভালো করে রান্নাটা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে মিষ্টির স্বাদটা কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করবে। তো দিয়ে আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই নারকেলের পুরটা একটু আঠালো টাইপের হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। এবার আর একটু পরে আমি নামিয়ে নিলাম। নারকেলের পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে জল গরম বসিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 কাপ। আর এখানে হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম। তো আজকে আমি চালের গুঁড়ো সুজি দিয়ে নারকেল পিঠাটা বানাবো। তো তার জন্য ভালো করে পুরটাকে রেডি করে নেব। আর লো ফ্লেমে ভালো করে কড়াইয়ের মধ্যেই কিন্তু আটাটাকে মেখে নিয়েছি। আর নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে ছোট ছোট বল করে এরকম একটা পুর আমি হাত দিয়ে বানিয়ে নেব। তো মাঝখান বরাবর নারকেলের পুরটা দিয়ে এরকম মুখটাকে ভালো করে চেপে চেপে নারকেল পিঠার শেপ দিয়ে দেব। আপনাদের যেমন পছন্দ আপনারা কিন্তু দিতে পারেন। আমি খুব সহজভাবে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার দুধটা বসিয়েছি জাল করার জন্য। এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। তো নেওয়ার পরে সব পিঠেগুলো একই রকমভাবে বানিয়ে নেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে দুধে পিঠেটা সিদ্ধ করব। আর এইরকমভাবে কিন্তু পুলি পিঠা বানালে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না, খেতে ভীষণ টেস্টি হয়। তো সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে, আরও বেশি কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর 1 চামচ মতো এখানে চালের গুঁড়ো দিয়েছি, যাতে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। তো 10 মিনিট মতো আমি পিঠেটাকে ফুটিয়ে নিয়েছি। আর গা মাখো মাখো হলেই কিন্তু নামিয়ে নেব। তো এই পৌষ সংক্রান্তিতে কিন্তু আপনারা এরকমভাবে দুধ পুলি পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। খেতে ভীষণ ভালো হয়, নরম তুলতুলে একটা পিঠে গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর আজকের রেসিপিটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে।